ডবল ইঞ্জিনের সরকার দাবি করলেও বাস্তবে থমকে গেছে পরিষেবার চাকা। এমনই অভিযোগ উঠছে পাবিয়াছড়া বিধানসভার দেওভেলি এডিসি ভিলেজে। গ্রামের প্রধান পানীয় জলের উৎস একটি সরকারি ওয়াটার পাম্প মেশিন বিকল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। ফলে ঘনবসতিপূর্ণ এই অঞ্চলের মানুষ বাধ্য হয়ে ব্যবহার করছেন ঝর্ণার জল। গ্রামের প্রবীণ বাসিন্দা থেকে শুরু করে নারী শিশু সবার জন্যই এই পরিস্থিতি দাঁড়িয়েছে চরম ভোগান্তির কারণ হয়ে। এটা হইলে খাঁচারে চুলা লেগাবাজি। আর আমরা যে বৃষ্টি আইলে এখান থেকে জল লইয়া যায়, আর বৃষ্টি না আইলে তো কষ্ট। এখানে সাপ্লাইও দেয় না, আবার কষ্ট জল খাইতে অনেক। চাইতে একটু এন জলের সুবিধা, একটু সরকারি একটু জলের সুবিধা হয়তো আর কি। ঝর্ণার জল দূষিত হওয়ার ঝুঁকি থাকলেও বিকল্পের অভাবে একমাত্র ভরসা এখন সেটাই। এই ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর অথর্ব। বারবার জানানো সত্ত্বেও এখনো নেয়নি কেউ পাম্প মেরামতের উদ্যোগ। তাই এলাকাবাসীর দাবি অবিলম্বে বিকল পাম্প মেরামত করে চালু করতে হবে স্বাভাবিক জল সরবরাহ। এখানে কোনো সাপ্লাই নেই? তো সাপ্লাই তো আছে, কিন্তু থাকিয়া তো থাকে 1 মাস 2 মাস এরকম করে। কষ্ট তো অনেক, পানির কষ্ট, জলের কষ্ট। এখানে কেমন পরিবার আছে? এখানেও কত পরিবার, এখানে তো আছে অনেক পরিবার আছে। আর এখানেও পরিবার তো সবাই এখান থেকে খায় জল। আপনারা চাইতেছেন যে এখানে জলের সঠিক ব্যবস্থা করা হোক? হ্যাঁ। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে জলজীবন মিশন চালু হওয়ার পর থেকে রাজ্যের গ্রামীণ এলাকার 6,12,192টি পরিবারে পৌঁছে দেওয়া হয়েছে নলবাহিত পানীয় জলের সংযোগ। শতাংশের নিরিখে যা হলো 81.54%। শুধু তাই নয়, জলজীবন মিশনে রাজ্যের গ্রামীণ এলাকার 6,12,192টি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে সরকারি নথিতে। এর জন্য 2,813টি ডিপ টিউবওয়েল খনন করা হয়েছে। চালু করা হয়েছে 2,354টি ডিপ টিউবওয়েল। তাছাড়াও 7,184টি স্মল বোর টিউবওয়েল চালু, 296টি ইনোভেটিভ স্কিম, 4টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 904টি আয়রন রিমুভাল প্ল্যান্টও স্থাপন করার দাবি করছে রাজ্য সরকার। কিন্তু দেওভেলি এডিসি ভিলেজের মতো রাজ্যের বিভিন্ন এলাকাগুলিতে সরকার এই দাবি কতটুকু বাস্তবসম্মত প্রশ্ন কিন্তু উঠছে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।